বহুদিন ধরেই শোনা যাচ্ছে ইরান তার শত্রুদের বিরুদ্ধে পরিচালনা করতে যাচ্ছে অপারেশন টু প্রমিস 3। এই শত্রু তালিকায় প্রথমে রয়েছে মধ্যপ্রাচ্যের ইসরায়েল, আর তারপরই অবস্থান বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের। তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ইরান এখনও তার শত্রুদের বিরুদ্ধে এই অপারেশন টু প্রমিস 3 পরিচালনা করেনি। তাই অনেক বিশ্লেষকই আশঙ্কা প্রকাশ করছেন, আদৌ কি এই অপারেশনটি ইরান তার শত্রুদের বিরুদ্ধে পরিচালনা করবে? এবার এ বিষয়ে একটু নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সিনিয়র সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ইরান অপারেশন টু প্রমিস 3 পরিচালনা করবে। এ বিষয়ে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, যদিও অপারেশন টু প্রমিস 3 এখনও পরিচালনা করা হয়নি, তবে এর বিলম্বের পেছনে কারণ রয়েছে, এটি বাতিল করা হয়নি। অপারেশনটি সঠিক সময়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিবেচনার ভিত্তিতে পরিচালিত হবে। সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিও ইঙ্গিত দিয়েছেন অপারেশন টু প্রমিস 3 এর বিষয়ে। সে সময় তিনি এও জানান, আগের দুটি আক্রমণের চেয়ে বহুগুণ শক্তিশালী হবে এই অপারেশন টু প্রমিস 3। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গত বছর ইরান ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু প্রমিস 1 ও অপারেশন টু প্রমিস 2 পরিচালনা করেছিল, যা ছিল মূলত ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় কঠোর জবাব দেবার একটি অংশ। ওই হামলা দুটোতে ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করেছিল শত্রু রাষ্ট্র ইসরায়েলকে। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে পরিচালিত অপারেশনগুলো নির্ভুলতার সাথে সংবেদনশীল ইসরায়েলি সামরিক এবং গোয়েন্দা লক্ষ্যবস্তুতে আঘাত করার ইরানের ক্ষমতা প্রদর্শন করেছিল। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।